আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর আমার গণিত বইয়ের 59 নম্বর পৃষ্ঠায় যে কথার অঙ্কগুলো আছে সেইগুলো আজকে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে রাখো পরবর্তী নোটিফিকেশানটি পাওয়ার জন্য। এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একের দাগের অঙ্ক দেখো, শম্পা প্রতি পাতায় 29টি করে স্ট্যাম্প রাখলো, 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প রাখলো হিসাব করি। তাহলে এখানে এক একটি পাতায় কতগুলো করে স্ট্যাম্প আছে, 29টি করে স্ট্যাম্প আছে। তাহলে এই রকম 35টি পাতায় মোট কতগুলো স্ট্যাম্প থাকবে সেটা আমরা এখানে বের করব। তাহলে একটি পাতায় যদি 29টি থাকে তাহলে 35টি পাতায় কি থাকবে, বেশি থাকবে। তাহলে এখানে আমরা কি করব, 29-এর সঙ্গে 35 গুণ করলে তাহলে মোট কতগুলো স্ট্যাম্প আছে আমরা সেটা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, একটি পাতায় স্ট্যাম্প আছে 29টি, তাহলে 35টি পাতা স্ট্যাম্প আছে, তাহলে কি বেশি হবে। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 29-এর সঙ্গে 35 গুণ করব। তাহলে এখানে আমরা সমান চিহ্ন দিয়ে কি লিখতে পারি, তাহলে 29 গুণিতক কত 35 লিখতে পারি, বা তোমরা 35 গুণিতক 29 লিখতে পারো, তাহলে একই হবে। তাহলে এখানে আমরা সাইডে কি করে নেব, গুণটি করে নেব। তাহলে এখানে 29কে কত দিয়ে গুণ করব, 35 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 5 দিয়ে গুণ করব, তাহলে 5 লং কত 45, তাহলে 45-এর 5 হাতে কত থাকলো 4। এরপরে 5-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 5 দুগুণে 10 হাতে 4, তাহলে কত 14 হচ্ছে, তাহলে 145। এরপরে আমরা তাহলে 3 দিয়ে গুণ করব, তাহলে 3 কি দশকের ঘরে আছে, তাহলে আমরা এককের ঘরে কি দেবো, শূন্য বা ক্রস চিহ্ন দিতে পারি। তাহলে এখানে আমি শূন্য দিলাম। তাহলে এরপরে আমরা 3-এর সঙ্গে 9 গুণ করব, তাহলে 3 লং 27, তাহলে 27-এর 7 হাতে কত থাকলো 2। এরপরে আমরা 3-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 3 দুগুণে 6 হাতে 2, তাহলে কত হচ্ছে 8 হচ্ছে। এবারে আমরা এই দুটো সংখ্যাকে কি করে নেব, যোগ করে নেব। তাহলে যোগ করলে কত হবে দেখো, 5 শূন্য কত হবে 5, আর 4 আর 7 যোগ করলে কত 7 4 11, তাহলে 11-র 1 হাতে থাকলো 1, তাহলে 11 8 কত 9 হাতে 1, তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। তাহলে এখানে আমাদের গুণফল কত 1015। তাহলে এখানে কত লিখব 1015। তাহলে 35টি পাতা স্ট্যাম্প আছে কত 1015টি। তোমরা এটা ব্র্যাকেট দিয়ে এখানেও কি লিখতে পারো। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব, অতএব শম্পা 35টি পাতায় মোট 1015টি স্ট্যাম্প রাখলো। 2-এর দাগের অঙ্ক দেখো, প্রীতম কাকু 25 টাকা দামের 36টি রজনীগন্ধার মালা ও 4 টাকা দামের 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করলেন। প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট কত টাকা পেলেন হিসাব করি। তাহলে এখানে দেখো, একটি রজনীগন্ধার মালার দাম কত 25 টাকা, তাহলে কতগুলি রজনীগন্ধার মালা বিক্রি করেছে 36টি। তাহলে এখানে আমরা 25-এর সঙ্গে দিয়ে 36 গুণ করি, তাহলে আমরা কি পেয়ে যাব, রজনীগন্ধার মালা কত টাকায় বিক্রি করেছে সেটা পেয়ে যাব। আর এখানে একটি গাঁদা ফুলের মালা কত টাকায় বিক্রি করেছে 4 টাকায়, আর কটি গাঁদা ফুলের মালা বিক্রি করেছে 5টি। তাহলে এখানে আমরা 4-এর সঙ্গে 5 গুণ করলে কি পেয়ে যাব, তাহলে গাঁদা ফুলের মালা বিক্রি করে মোট কত টাকা পেয়েছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এর গুণফল এবং এর গুণফল আমরা যদি যোগ করে নেই তাহলে আমরা কি পেয়ে যাব, মোট কত টাকায় মালা বিক্রি করেছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, একটি রজনীগন্ধা মালা বিক্রি করেন কত টাকায় 25 টাকায়। তাহলে 36টি রজনীগন্ধা মালা বিক্রি করেন কত টাকায়, তাহলে এখানে আমরা কি লিখব, তাহলে 25 গুণিতক 36 বা 36 গুণিতক 25 লিখতে পারি। তাহলে এখানে আমরা সমান চিহ্ন কি দিয়ে কি লিখব, 25 গুণিতক 36, ঠিক আছে। তাহলে আমি গুণটি তোমাদের সাইডে করে দিচ্ছি। তাহলে কি লিখব, 25 গুণিতক কত লিখব 36, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে 6 দিয়ে গুণ করব, তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে, তাহলে 6 5 30, তাহলে 30-এর 0 হাতে কত থাকলো 3। এবারে 6-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 6 দুগুণে 12 হাতে 3, তাহলে কত হচ্ছে 12 3 15, তাহলে এখানে 150 হচ্ছে। এরপরে আমরা কত দিয়ে গুণ করব, 3 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা শূন্য বা ক্রস চিহ্ন দেব এককের ঘরে। তাহলে 3 5 কত 15, তাহলে 15-র 5 হাতে কত থাকলো 1, আর 3 দুগুণে 6 হাতে 1, তাহলে কত হচ্ছে 7 হচ্ছে। এবারে আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব, তাহলে 0 0 আছে 0, তাহলে 5 5 যোগ করলে 10, তাহলে 10-এর 0 হাতে কত থাকলো 1, আর এখানে 1 আর 7 আছে, তাহলে 1 আর 7 কত 8, হাতে 1 আছে, তাহলে কত হবে 9 হবে, তাহলে কত হবে 900। তাহলে 36টি রজনীগন্ধা মালা বিক্রি করে কত টাকা পেল
900 টাকা পেল। এরপরে কি লিখব, একটি গাঁদা ফুলের মালা বিক্রি করেন কত টাকায়? 4 টাকায়। তাহলে 5টি গাঁদা ফুলের মালা বিক্রি করেন কত টাকায় হবে? তাহলে কি লিখব, 4 গুণিতক 5, তাহলে 4 5 কত 20, তাহলে কি লিখব 20 টাকা। ঠিক আছে, তাহলে রজনীগন্ধা মালা বিক্রি করে 900 টাকা পেয়েছে, আর গাঁদা ফুলের মালা বিক্রি করে কত টাকা পেয়েছে? 20 টাকা পেয়েছে। তাহলে মোট কত টাকা পেয়েছে? তাহলে আমরা কি করব, 900 সঙ্গে 20 যোগ করব। তাহলে এখানে কি লিখব, মোট মালা বিক্রি করেন, তাহলে কত টাকা লিখব, সমান চিহ্ন দিয়ে, তাহলে 900 যুক্ত কত 20 টাকা, তাহলে সমান কত হবে, 900 আর 20 যোগ করলে কত হবে, 920 হবে। তাহলে 920 টাকা। তাহলে আমরা উত্তরটি কি লিখব, তাহলে অতএব প্রীতম কাকু ওই 2 রকম মালা বিক্রি করে মোট 920 টাকা পেলেন। ঠিক আছে, এরপরে 3 দাগের অঙ্ক দেখো, এবারের স্বাধীনতা দিবসে আমাদের স্কুলে 127 জন ছাত্রছাত্রী এসেছে। বাপন 6টি লজেন্সের প্যাকেট কিনে এনেছে। প্রতি প্যাকেটে 112টি করে লজেন্স আছে। প্রত্যেক ছাত্রছাত্রীকে 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তাহলে এখানে দেখো মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 127, আর প্রত্যেককে কটি করে লজেন্স দেওয়া হয়েছে, 4টি করে। তাহলে কতগুলো লজেন্স লাগবে, তাহলে এখানে আমরা 127-এর সঙ্গে 4 গুণ করলে কতগুলো লজেন্স লাগবে সেটা পেয়ে যাব। আর এখানে কি বলেছে, বাপন ক প্যাকেট লজেন্স কিনে এনেছে, 6 প্যাকেট, আর প্রতি প্যাকেটে কতগুলো করে লজেন্স আছে, 112টি করে। তাহলে মোট কতগুলো লজেন্স আছে, তাহলে এখানে আমরা 112-এর সঙ্গে 6 গুণ করলে আমরা কি পেয়ে যাব, মোট লজেন্স কতগুলি আছে সেটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমাদের উত্তরটি কি বের করতে হবে, দেখো 4টি করে লজেন্স দিয়েও কতগুলি লজেন্স পড়ে থাকবে হিসাব করি। তাহলে এখানে কি লজেন্স পড়ে থাকবে, তাহলে কি লজেন্সের পরিমাণ বেশি। তাহলে আমরা কি করব, তাহলে মোট লজেন্স থেকে 127 জন ছাত্রছাত্রীকে যতগুলো লজেন্স দেওয়া হয়েছে সেটা আমরা বিয়োগ করলে তাহলে কি পেয়ে যাব, কতগুলো লজেন্স পড়ে থাকবে সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে এখানে আমরা কি লিখব, একটি প্যাকেটে লজেন্স আছে 112টি, তাহলে 6টি প্যাকেটে লজেন্স আছে কি হবে, বেশি হবে। তাহলে কি লিখব, সমান চিহ্ন দিয়ে 112 গুণিতক কত 6, তাহলে গুণ করলে কি হবে দেখো, তাহলে 112কে আমরা কত দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করব। তাহলে 6 দিয়ে গুণ করলে কি হবে, 6 দুগুণে 12, তাহলে 12 2, হাতে কত থাকলো 1, আর 6 কে 6, হাতে 1, তাহলে কত হচ্ছে 7। এরপরে আমরা 6 এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 6 একে 6, তাহলে কত হচ্ছে 672। তাহলে 672টি, তাহলে 6টি প্যাকেটে লজেন্স আছে কত, 672টি। এরপরে আমরা কি লিখব, একজন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হয় 4টি। তারপরে কি লিখব, 127 জন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হয়, তাহলে কি হবে, গুণ হবে, বেশি হবে। তাহলে 127 গুণিতক কত 4, তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে 127কে আমরা 4 দিয়ে গুণ করব। তাহলে গুণ করলে কি হবে, 4 7 28, তাহলে 28-এর 8, হাতে কত থাকলো 2। এরপরে আমরা 4-এর সঙ্গে 2 গুণ করব, তাহলে 4 দুগুণে 8, হাতে 2, তাহলে কত হচ্ছে 10। তাহলে 10-এর 0, হাতে কত থাকলো 1। এবারে 4-এর সঙ্গে 1 গুণ করব, তাহলে 4 একে 4, হাতে 1, তাহলে কত হচ্ছে 5, তাহলে 508 হবে। তাহলে কত লিখবো, 508। তাহলে 127 জন ছাত্রছাত্রীকে লজেন্স দেওয়া হয় কটি, 508টি। আর এখানে দেখো মোট লজেন্স কত, 672টি। তাহলে কি লজেন্সের সংখ্যা বেশি, তাহলে লজেন্স কি হবে, পড়ে থাকবে। তাহলে এখানে আমরা 672 সঙ্গে 508 বিয়োগ করলে আমরা কি পেয়ে যাব, কতগুলি লজেন্স পড়ে থাকবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব, অতএব লজেন্স পড়ে থাকবে সমান কি লিখবো, তাহলে 672 বিয়োগ কত 508টি। ঠিক আছে, তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 672-এর সঙ্গে কত বিয়োগ করব, 508। তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে এখানে 2 আছে, বিয়োগ যাবে না, তাহলে 7 থেকে 1 ধান নেব, তাহলে 7 থেকে 1 ধান নিলে এখানে কত হবে, 12 হবে। তাহলে এখানে কত হয়ে যাবে, 6 হয়ে যাবে। তাহলে 12 থেকে 8 বিয়োগ করলে কত হয়, 4 হয়। তাহলে এখানে আমরা 4 লিখব। ঠিক আছে, এবার এখানে কত হয়, 6 আছে, আর নিচে 0, তাহলে 6 থেকে 0 বিয়োগ করলে কত হয়, 6 হবে। ঠিক আছে, আর এখানে 6 ছিল, আর নিচে কত 5, তাহলে 6 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 লিখবো। তাহলে বিয়োগফল কত, 164। তাহলে কি লিখবো, 164। তাহলে অতএব লজেন্স পড়ে থাকবে 164টি। ঠিক আছে, এরপরে 4-এর দাগের অঙ্ক দেখো,
নীলা পিসি 4 পেটি আপেল ও 5 পেটি কমলা লেবু কিনল। এক পেটি আপেল 2200 টাকায় ও এক পেটি কমলা লেবু 1700 টাকায় কিনল। কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো ও কত বেশি খরচ করলো হিসাব করি। তাহলে এখানে দেখো 4 পেটি আপেল কিনেছে আর এক পেটি আপেলের দাম কত? 2200 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম কত হবে? তাহলে এখানে আমরা 2200-র সঙ্গে 4 গুণ করলে আমরা কি পেয়ে যাব? 4 পেটি আপেলের দাম পেয়ে যাব। আর ক পেটি কমলা লেবু কিনেছে? 5 পেটি। আর এক পেটি কমলা লেবুর দাম কত? 1700 টাকা। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত হবে? তাহলে এখানে আমরা 1700-র সঙ্গে 5 গুণ করলে আমরা 5 পেটি কমলা লেবুর দাম পেয়ে যাব। তাহলে এখানে আমাদের উত্তরটি কি বের করতে হবে? কোন ফল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো? তাহলে যে ফলের গুণফল কি হবে? বেশি হবে, তাহলে সেই ফলটি কিনতে কি হয়েছে? বেশি খরচ হয়েছে। আর একটি উত্তর বের করতে হবে কি? কত বেশি খরচ করলে হিসাব করি। তাহলে আমরা বেশি গুণফলটা থেকে ছোট গুণফলটা আমরা বিয়োগ করে দিলে আমরা কি পেয়ে যাব? কত বেশি খরচ করেছে সেইটা আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব? এক পেটি আপেলের দাম 2200 টাকা। 4 পেটি আপেলের দাম, তাহলে 4 পেটি আপেলের দাম বেশি হবে, তাহলে আমরা কি করব? 2200 গুণিতক কত লিখব? 4 লিখব। তাহলে সাইডে গুণটি করে নেব। তাহলে 2200 গুণিতক কত? 4। তাহলে 4 দিয়ে গুণ করলে কত হবে? 4 শূন্য 0, 4 শূন্য 0, 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে কত হচ্ছে? 8800। তাহলে এখানে আমরা কত লিখব? 8800 টাকা। তাহলে 4 পেটি আপেলের দাম কত? 8800 টাকা। এরপরে আমরা কি লিখব? এক পেটি কমলা লেবুর দাম কত টাকা? 1700 টাকা। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম সমান কি লিখব? তাহলে 1700 গুণিতক কত লিখব? 5। তাহলে পাশে আমরা গুণটি করে নেব। তাহলে 1700 গুণিতক কত লিখব? 5। তাহলে 5 শূন্য 0, 5 শূন্য 0, 5 7 35, 35-এর 5, হাতে থাকলো 3, 5 একে 5 আর হাতে 3 আছে, তাহলে কত হচ্ছে? 8। তাহলে গুণফল কত? 8500। তাহলে এখানে কি লিখব? 8500। তাহলে 5 পেটি কমলা লেবুর দাম কত? 8500 টাকা। তাহলে এখানে 4 পেটি আপেলের দাম কত? 8800 টাকা। আর 5 পেটি কমলা লেবুর দাম কত? 8500 টাকা। তাহলে এখানে কোন গুণফলটা বেশি? 8800 টাকাটা বেশি। তাহলে এটা কার? আপেলের। তাহলে আপেল কিনতে কি হয়েছে? বেশি খরচ হয়েছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? তাহলে 8800 গ্রেটার দেন কি লিখতে পারি? 8500। ঠিক আছে? তাহলে আমরা এখানে উত্তরটি কি লিখব? তাহলে অতএব আপেল কিনতে নীলা পিসি বেশি খরচ করলো। ঠিক আছে? তাহলে এখানে দেখো, তাহলে কত বেশি খরচ করেছে। তাহলে আমরা এখানে কি করব? তাহলে 8800 থেকে 8500 বিয়োগ করলে কত বেশি খরচ করেছে সেটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে কি লিখব? ও তাহলে এখানে 8800 থেকে কত বিয়োগ করব? 8500 বিয়োগ করব। ঠিক আছে? তাহলে এখানে আমি বিয়োগটি করে নিচ্ছি। তাহলে 8800 থেকে 8500 বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে কি হবে দেখো? তাহলে 0 0 বিয়োগ করলে 0, 0 0 বিয়োগ করলে 0, 8 থেকে 5 বিয়োগ করলে 3, আর 8 থেকে 8 বিয়োগ করলে কত? 0। তাহলে সামনে 0 লিখবো না। তাহলে এখানে আমরা কি লিখবো? তাহলে 8800 মাইনাস 8500 সমান কত? 300। তাহলে 300 টাকা বেশি খরচ করলো। ঠিক আছে? এরপরে 5-এর দাগের অঙ্ক দেখো। আমতলা ফাঁড়িতে নেপাল কাকুর ব্যাগের দোকান। একটি ব্যাগ তৈরি করতে নেপাল কাকুর 370 টাকা খরচ হয়, কিন্তু তিনি একটি ব্যাগ 450 টাকায় বিক্রি করেন। এই রকম 1 ডজন ব্যাগ তৈরি করতে তার মোট কত খরচ হবে?
তাহলে এখানে কি বলেছে দেখো, 1 ডজন ব্যাগ, তাহলে 1 ডজন সমান কত, 12টি। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে মোট কত খরচ হবে, তাহলে এখানে একটি ব্যাগ তৈরি করতে 370 টাকা খরচ হয়, তাহলে 12টি ব্যাগ তৈরি করতে কত খরচ হবে, তাহলে আমরা 370 এর সঙ্গে 12 গুণ করলে তাহলে 1 ডজন ব্যাগ তৈরি করতে মোট কত খরচ হয় সেটা আমরা পেয়ে যাব। এরপরে দেখো, ওই 1 ডজন ব্যাগ বিক্রি করে মোট কত টাকা পাবেন হিসাব করি। তাহলে এখানে একটি ব্যাগের দাম কত, 450 টাকায় বিক্রি করেন, তাহলে 1 ডজন, তাহলে 1 ডজন সমান কত, 12টি, তাহলে 12টি ব্যাগ বিক্রি করে কত টাকা পাবেন, তাহলে এখানে আমরা 450-এর সঙ্গে 12 গুণ করলে আমরা পেয়ে যাব কত টাকা তিনি পাবেন। এরপরে কি বলেছে দেখো, 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি কত টাকা বেশি পাবেন হিসাব করি। তাহলে এখানে আমরা কি করব, তাহলে 12টি ব্যাগ অর্থাৎ কি 1 ডজন ব্যাগ বিক্রি করে যে টাকাটা পাবেন সেই টাকা থেকে আমরা এখানে যত খরচ হয়েছে সেই খরচের টাকা আমরা যদি বিয়োগ করে দেই তাহলে আমরা কি পেয়ে যাব, কত বেশি টাকা পাবেন সেটা আমরা এখানে পেয়ে যাব। তাহলে আমরা প্রথমে কি লিখে নেব, 1 ডজন সমান কি লিখে নেব, 12টি, ঠিক আছে। এরপরে কি লিখব, একটি ব্যাগ তৈরি করতে খরচ হয় কত টাকা, 370 টাকা, তাহলে 1 ডজন সমান কত, 12টি, তাহলে আমরা এখানে কি লিখব, 12টি ব্যাগ তৈরি করতে খরচ হয়, তাহলে কি হবে, বেশি হবে, তাহলে আমরা কি করব, তাহলে 370 গুণিত কত লিখব, 12 লিখব, তাহলে আমরা সাইডে গুণটি করে নিব, তাহলে 370 গুণিত কত লিখব, 12, তাহলে প্রথমে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 2 শূন্যে 0, 2 7 14, 14 4, হাতে থাকলো 1, এবার 2 3 6, হাতে 1, তাহলে কত হবে 7। এরপর আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে এখানে আমরা এককের সোজা করতে 0 দেব, তাহলে 1 শূন্যে 0, 1 7 7, 1 3 3। এরপর আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে নেব, তাহলে 0 0 আছে 0, 4 0 আছে 4, 7 7 14, 14 4, হাতে থাকলো কত 1, 3 আর 1 কত হবে 4, তাহলে এখানে গুণফল কত, 4440, তাহলে এখানে আমরা কি লিখব, 4440। তাহলে 12টি ব্যাগ তৈরি করতে মোট কত খরচ হবে, 4440 টাকা। তাহলে তাহলে আমরা উত্তরটি কি লিখব, অতএব 1 ডজন ব্যাগ তৈরি করতে মোট খরচ হবে কত, 4440 টাকা, ঠিক আছে। এরপরে আমরা কি লিখব, একটি ব্যাগ বিক্রি করেন কত টাকায়, 450 টাকায়, তাহলে 12টি ব্যাগ বিক্রি করেন কত হবে, তাহলে আমরা কি করব, তাহলে 450 গুণিত কত লিখব, 12 লিখব, তাহলে এখানে গুণ করলে কত হবে দেখো, তাহলে 450 গুণিত কত, 12, তাহলে 2 শূন্যে 0, 2 5 10, 10 0, হাতে থাকলো 1, 2 4 8, হাতে 1, তাহলে কত হবে 9। এরপরে আমরা 1 দিয়ে গুণ করব, তাহলে 1 শূন্যে 0, 1 5 5, 1 4 4। এরপরে আমরা যোগ করে নেব, তাহলে 0 আছে 0, 0 0 আছে 0, এবারে 9 আর 5 আছে, তাহলে 9 5 কত, 14, তাহলে 14 4, হাতে থাকলো 1, আর 4 আর হাতে 1, তাহলে কত হবে 5, তাহলে গুণফল কত, 5400, তাহলে এখানে আমরা কি লিখব, 5400। তাহলে 12টি ব্যাগ বিক্রি করেন কত, 5400 টাকায়, ঠিক আছে। তাহলে 12টি ব্যাগ মানে কত, 1 ডজন ব্যাগ, তাহলে আমরা দ্বিতীয় উত্তরটি কি লিখব, অতএব 1 ডজন ব্যাগ বিক্রি করেন মোট 5400 টাকা পাবেন, ঠিক আছে। এরপরে কি বলেছিল, তাহলে কত বেশি টাকা পাবেন, তাহলে আমরা কি করব, তাহলে 5400 থেকে আমরা কি করব, 4440 কি করে নেব, বিয়োগ করে নেব, তাহলে এখানে আমরা কি লিখব, 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি, তাহলে কি করবে এখানে 5400 বিয়োগ কত লিখব, 4440, তাহলে এখানে সাইডে বিয়োগটা করে নিচ্ছি, 5400, 4440, তাহলে বিয়োগ করলে কত হবে, 0 0 আছে 0 হবে, তাহলে এখানে 0 আছে নিচে 4 আছে, তাহলে কি বিয়োগ যাবে না, তাহলে 4 থেকে 1 ধার করব, 4 থেকে 1 ধার করলে এখানে কত 10 হবে, ঠিক আছে। আর 4 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত থাকবে, 3 থাকবে, ঠিক আছে। তাহলে 10 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 6 হবে, ঠিক আছে। এরপরে দেখো এখানে 3 আছে, তাহলে 3 থেকে 4 বিয়োগ যাবে না, তাহলে 5 থেকে 1 ধার নেব, তাহলে 5 থেকে 1 ধার নিলে এখানে কত হবে, 13 হবে, আর 5 থেকে 1 কমে যাবে, তাহলে এখানে কত হবে, 4 হবে, তাহলে 13 থেকে 4 বিয়োগ করলে কত হবে, 9 হবে, আর এখানে 4 4 আছে, 4 4 বিয়োগ করলে কত হবে, 0 হবে, তাহলে এখানে আমাদের বিয়োগফল কত, 960।
তাহলে এখানে আমরা কি লিখব, সমান 960 টাকা বেশি পাবেন। তাহলে আমাদের উত্তরটি কি হলো, অতএব 1 ডজন ব্যাগ বিক্রি করে তিনি 960 টাকা বেশি পাবেন। এরপরে 6 নম্বর দাগের অঙ্ক দেখো, আমার একটি রং পেন্সিল বাক্সের দাম ড্যাশ টাকা। তাহলে এখানে একটা তোমাদের টাকা লিখে নিতে হবে। তাহলে আমি এখানে লিখলাম কত, 25 টাকা। তাহলে একটি রং পেন্সিল বাক্সের দাম 25 টাকা। এইরকম ড্যাশ ডজন রং পেন্সিল বাক্সের দাম তাহলে কত টাকা। তাহলে এখানে আমাদের একটা সংখ্যা লিখতে হবে। তাহলে এখানে আমি 5 লিখলাম। তাহলে এইরকম 5 ডজন রং পেন্সিল বাক্সের দাম কত টাকা হবে, ঠিক আছে, সেটা আমাদের এখানে বের করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখব, একটি রং পেন্সিল বাক্সের দাম 25 টাকা, আর আমরা কি ধরেছিলাম 5 ডজন। তাহলে 5 ডজন, তাহলে 5 ডজন সমান তাহলে কটি হবে, তাহলে 1 ডজন সমান 12টি। তাহলে 5 ডজন সমান কি হবে, তাহলে আমরা 12-র সঙ্গে কত গুণ করব, 5 গুণ করব। তাহলে 12 5 কত, 60, তাহলে 60টি। তাহলে আমরা কি লিখব, অতএব 60টি রং পেন্সিল বাক্সের দাম তাহলে কত হবে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 60 গুণিতক 25 লিখব। তাহলে গুণ করলে কত হবে দেখো, তাহলে এখানে সাইডে গুণটি করে নিচ্ছি। তাহলে 60 গুণিতক কত লিখব, 25। তাহলে গুণ করলে কত হবে, তাহলে 5 শূন্য 0, 5 6 30। এরপরে আমরা 2 দিয়ে গুণ করব। তাহলে এখানে 0 বা cos চিহ্ন দেব। তাহলে 2 শূন্য 0 আর 2 6 12, ঠিক আছে। তাহলে এখানে যোগ করলে কত হবে দেখো, তাহলে 0 0 আছে 0, 0 0 আছে 0, 3 আর 2 আছে, তাহলে কত 5, এখানে 1 আছে 1, তাহলে গুণফল কত 1500। তাহলে 1500, তাহলে 60টি রং পেন্সিল বাক্সের দাম কত, 1500 টাকা, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, তাহলে এইরকম 5 ডজন রং পেন্সিল বাক্সের দাম কত, 1500 টাকা।